এদের দিলটা কত নরম গো বাবা। গতকালকে যেখানে মাহফিল করছি চেয়ারম্যান সাহেব স্টেজে ছিল, এই মিডিয়ারে জিজ্ঞেস করো, চেয়ারম্যান কাঁদতে কাঁদতে বাবা অস্থির হয়ে গেছে। আমার এবার ইউটিউবে শুনছি যে হাদি সাহেব আপনি কাঁদান, কিন্তু এইভাবে কাঁদান এটা আমি করবো না, করি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল মাহফিল এইচডি মিডিয়াতে উপস্থিত হয়েছি। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জয়দরকান্দি। এই আজকের জয়দরকান্দিতে উপস্থিত হবেন সুদূর ঢাকা থেকে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি হেলিকপ্টারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যাদের উদ্যোগে আজকের বিশাল ইসলামী মহাসম্মেলন, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন এবং হুজুরের সাথে সফর সঙ্গী হিসাবে আসবেন মাওলানা খলিল আহমেদ। সম্মানিত উপস্থিতি, এখন যাদের উদ্যোগে আজকের বিশাল ইসলামী মহাসম্মেলন, তারা আপনাদের সম্মুখে এই চ্যানেলে অনুভূতি পেশ করবেন যে আজকের দিনটা তাদের কেমন লাগছে, যে একজন কোরআনের পাখিকে হেলিকপ্টারের মাধ্যমে এই এলাকায় আনা হচ্ছে। সেই অনুভূতিটি আমরা এখন আমাদের সম্মানিত কমিটির কণ্ঠে একটু জানতে চাইব। নবী আয় রে তোরা, নবী প্রেমে পাগল পারা, কে যাবি আয় রে তোরা, নবী প্রেমে পাগল পারা, মদিনার ওই কাফেলা যায় রে, মদিনার ওই কাফেলা যায় রে, আয় রে আয় রে আয় 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 রে, কে যাবি আয় রে তোরা, নবী প্রেমে পাগল পারা, কে যাবি আয় রে তোরা, নবী প্রেমে পাগল পারা, মদিনার ওই কাফেলা যায় রে, মদিনার ওই কাফেলা যায় রে, আয় রে আয় রে আয় 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 রে। মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে এসে, বেকুলে মনটা তোমার জুড়াবে অবশেষে, মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে এসে। তো কোনো সময় দেখছি না, যত আওয়াজ হয়েছে আমরা গেছি, এত মানুষ কোনো কাম দেখছি না। আল্লাহর মতে এবার যে মানুষ হয়েছে, মানুষ সবসময় জন্য এবং দোয়া করি আমরা। পথের ধুলি গায় রে, আয় রে আয় রে আয় 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 রে। জয়দরকান্দি জয়দর ফকির স্মৃতি সংসদের উপলক্ষে আজকে যে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, এটা জয়দরকান্দির জন্য একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে চিরজীবন। অনেক কষ্ট করতে হয়েছে এই মাহফিলটা করানোর জন্য, অনেক বাধা বিপত্তি আসছে, অনেক কষ্ট করছি, ঘুম নাই খাওয়ার নাই, অনেক কষ্ট করে আজকে মানে ভেতরটা একটু আনন্দ লাগলো যে এতগুলা মানুষ দেখে। শুকরিয়া আদায় করি সকলের কাছে এবং সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা যে উপলক্ষে যে আমরা এই যে অনুষ্ঠানে করছি, আলহামদুলিল্লাহ আমরা মনে খুব আনন্দ। আমরা বয়সে মন দেখি নাই, এই বছর আল্লাহর পবিত্র কোরআনের তাফসীরের মাঝে আমরা যেগুলো মানুষের আয়োজন করাইছি, আমাদের দোয়া আল্লাহ যেন ভবিষ্যতে করতে পারি, সেই দোয়াই আমরা কামনা করি। তোমার ওই মন বিধেছে, মৃত প্রাণে উঠবে জেগে, কি যে প্রেমে কি আবেগে, দেখবে এক দেখাতেই তোমার ওই মন বিধেছে, সবুজই গুম্বাদে খাজরায় রে, সবুজই গুম্বাদে খাজরায় রে, আয় রে আয় রে আয় রে, আয় রে আয় রে আয় রে,
আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা মদিনা মাহফিল বিভিন্ন জায়গাতে মানুষ আইছে দেখবার লাগি আপনারা দোয়া করবেন মানে মানুষের জন্য সুষ্ঠুভাবে যেন হুজুরা ওয়াজ করতে পারে আমরা এই দোয়া চাই ফাকসুলিনুন জয়দুরকান্দি গ্রাম 1 নং ওয়ার্ডে আছে কোরআন তাফসীর মাহফিল, বিশাল এক তাফসীর মাহফিল। আর আপনারা যে দেখতেছেন আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি দেখো আমার সাথে সাথে দেখো, তুমি আমার সাথে সাথে দেখো। জিয়াদি সাহেব তিনি হলেন কোরআনের পাখি, যাকে কোরআনের পাখি বলা হয়, যিনি বাতিলের আতঙ্ক, যিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব সহ আমি মোহাম্মদ খলিল রহমান সহ আমরা হেলিকপ্টারে এই মুহূর্তে এসে আমরা জয়দুরকান্দি মাঠে ল্যান্ড করেছি। তো ইনশাআল্লাহ আমরা সহি সালামতে পৌঁছেছি। আল্লাহ তাআলা যেন এখানে আজকে এই জনসমুদ্রে আল্লাহ পাক যেন আজকে আমাদের এই সভাকে আল্লাহ পাক সার্বিকভাবে সফলতা দান করেন, সেই সফলতাই কামনা করছি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। আশা করি আজকে যেহেতু আমরা হুজুরকে নিয়ে হেলিকপ্টারে ল্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল সাকসেস। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুন এবং এর পাশাপাশি যারা মেহনত দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম হেলিকপ্টার ভিডিও আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি ব্রাহ্মণবাড়িয়ার জয়দুরকান্দি আসে হেলিকপ্টারের সব দৃশ্য আপনাদের দেখিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি
আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদের সফর সঙ্গী এবং হুজুরের জামাতা মাওলানা মনিরুল ইসলাম শরীয়তপুরী সাহেব, উনি একজন ভালো বক্তা। আমাদের এই আজকে হেলিকপ্টারের হুজুরের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছে। তো সারা এলাকার যাদের উদ্যোগে এই বিশাল ইসলামী মহাসম্মেলন, তাদের সাক্ষাৎকার নিয়েছি যে কেমন হয়েছে আজকের ইসলামী সম্মেলন, এবং আমাদের এই মনিরুল ইসলাম সাহেবের কণ্ঠে একটু জানতে চাইবো যে আমাদের এই এলাকায় এসে কেমন লাগছে, কেমন অনুভূতি লাগছে হেলিকপ্টারে এসে, সেই সম্পর্কে আপনাদের একটু অনুভূতি জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই আয়োজনটি দেখছেন, মাহফিল এইচডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে বিবারিয়া শহরের জমিনে এসে আমাদের অনেকটাই ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বিবারিয়ার মানুষ তারা ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, আলেম প্রেমিক। কারণ আমরা যখন বিবারিয়াতে বয়ান করতে আসি মাঠে ময়দানে, সারা বাংলাদেশে বয়ানের আমাদের স্পিড থাকে একরকম, কিন্তু বিবারিয়ার জমিনে আসলে আমাদের ইমানি জজবা, ইমানি চেতনা কেমন যেন বেড়ে যায়। কারণ এই মাহফিলটা আজকে আমাদের দুইটা প্রোগ্রাম, একটা বিবারিয়াতে আর একটা বিবারিয়া নবীনগরে, একটা সরেলে আজকে বাদ যুগের যেটা শেষ করলাম। তো মুহতারাম হাজিরিন, দেশবাসী, আমি সকলকে বলবো বিবারিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি। কারণ বিবারিয়ার মানুষ, এই জমিনটা হলো আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা ফখরুল বাংলা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, বড় হুজুর রহমতুল্লাহ আলাই, যে মাটির নিচে ঘুমিয়ে আছেন, সে দেশের মানুষের ইমানি জজবা, ইমানি চেতনা অনেক বেশি। এর জ্বলন্ত প্রমাণ আমরা কয়েকদিন আগে দেখতে পেরেছি। বাংলাদেশের যুবকদের আইডল বর্তমান, যাকে বাংলার ওমর বলা হয়, আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও যখন বিবারিয়া আসতে নিয়েছিলেন, প্রশাসন বাধার কারণে তাকে ঢাকা ফিরে যেতে হবে, এমন পরিস্থিতিতে বিবারিয়ার মানুষ বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে তারা হক আদায় করে নিতে হয়, কিভাবে প্রশাসনের মাধ্যমে এই বিবারিয়ার ওলামায়ে কেরাম আন্দোলনের মাধ্যমে, আবার যেই প্রশাসন আল্লামা মামুনুল হক সাহেবকে বিবারিয়া থেকে ঢুকতে দিবে না, তাকে ফেরত দিয়েছিল, সেই প্রশাসনেই আবার আল্লামা মামুনুল হককে সে বাদী করে বিবারিয়ার জমিনে আবার স্টেজে উঠিয়েছে। এজন্য বিবারিয়ার মানুষের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই। আর এই হেলিকপ্টারে এসে আমার ভাই প্রশ্ন করেছেন, আপনাদের অনুভূতিটা জানতে চাই। আসলে আমরা মূলত হেলিকপ্টারে চড়া, এটা আমাদের শান না, কিন্তু ওলামায়ে কেরামকে মানুষ ভালোবাসে, মহব্বত করে, এর বাস্তব নমুনা হলো ওলামায়ে কেরামের শান এমনটাই হওয়া উচিত। ওলামায়ে কেরামকে তারা কতটা ভালোবাসে, পারে তো তাদের কলিজাটা পর্যন্ত দেওয়া দেয়। যেই জায়গায় আমরা আজকে এসেছি সেই জায়গায় গাড়ি আসার জায়গা নাই, এরপরও তারা ওলামায়ে কেরামকে মহব্বত করে, তারা হেলিকপ্টারে এনে এরপরে প্রোগ্রাম করায়। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব সহ এই বিবারিয়ার জমিনে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসেন, আমরা তাদের জন্য দোয়া করি আর আলেমদের জন্য দোয়া করি। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমার ভাই মাহফিল এইচডি মিডিয়ার সম্মানিত পরিচালক করে, তিনি বড় বড় ওলামায়ে কেরামের ভিডিও করে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী, আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের বয়ান তিনি রেকর্ড করেন। আমার ভাইয়ের জন্য দোয়া চাই, তার মিডিয়ার জন্য দোয়া চাই। যারা যারা দেখতেছেন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে এই শেয়ারের মাধ্যমে এই বাণীগুলো সর্বত্র প্রচার করে দেন, এটাই আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইলিয়াসুর রহমান জিহাদের সম্মানিত জামাতা মাওলানা মনিরুল ইসলাম শরীয়তপুরে অত্যন্ত সুন্দর অনুভূতি পেশ করেছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেলে। তো উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হেলিকপ্টারে এসে খুব আনন্দ দিচ্ছে যে কোরআনের একজন পাখিকে এত সম্মান দেওয়া হয়। এখন আরেকজন যাদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, ওনার কণ্ঠে একটু অনুভূতি জানতে চাইবো যে আজকে কেমন লাগছে এই দিনটি, যে ইলিয়াসুর রহমান জিহাদিকে হেলিকপ্টারে আনা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা আজকের এই জয়দেরকান্দি জয়দর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই ইসলামী মহা সম্মেলনের আজকে প্রধান অতিথি যিনি, আমরা যাকে দীর্ঘদিন চেষ্টা করে আমরা আজকে হেলিকপ্টারে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ সেখানে হজরতের সদস্যঙ্গী হিসেবে আনিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, আমি আশা করি বর্তমান বিশ্বে কেউ কেউ তো এমন আছে যারা আল্লাহর রসুলের বিরোধিতার ধান্দায় রয়েছে, কেউ কেউ তো এমন আছে মাদ্রাসার দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়ার ধান্দায় রয়েছে, কেউ বা এমন আছে মাসাজিদের দরওয়াজাগুলি বন্ধ করার ধান্দায় আছে, কেউ বা আমি আজকের এই জনসমুদ্র থেকে অনুভূতি হয়েছে আমার, কেউ বা আমাদের নওজোয়ান যুবক ভাইয়ারা এমনও আছে যারা নাকি ইসলাম এবং কোরআনের মাহফিল এবং সমাবেশের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য এইরকম লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যুবকরা আজকে এখানে একত্রিত হওয়ার পিছনে প্রচার করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক তাকে দান করুন, আমাদের সকলকে কবুল করুন, আমিন। আজ আগামী 21 মার্চ রোজ
আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে